হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু বক্সি রাইডার ফ্যামিলি। তো বেরিয়েছি ডব্লিউডিআরসির অ্যানিভার্সারি প্রোগ্রাম আছে, 5th অ্যানিভার্সারি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যাব। বরুণদা ইনভাইট করেছিল, সেই ইনভাইট রক্ষা করার জন্য আমরা বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে গিয়ে পৌঁছাচ্ছি আর ওখানে কী কী ঘটছে সব কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। তো প্রচণ্ড ঠান্ডা, সেই হিসাবে বুঝতেই পারছেন ড্রেস দেখে যে প্রচণ্ড ঠান্ডা। তো চলুন দেখা হচ্ছে স্পটে গিয়ে। তো বন্ধুরা, আমরা যাত্রা শুরু করে দিয়েছি কতুলপুর থেকে ডব্লিউডিআরসি প্রোগ্রাম, অর্থাৎ ওয়ার্ল্ড ড্রিম রাইডার কমিউনিটির মিট আপ, WDRM অর্থাৎ ওয়ার্ল্ড ড্রিম রাইডার্স মিট আপে অংশগ্রহণ করতে। অ্যাকচুয়ালি এখানে বহু রাইডার্স বহু গ্রুপ থেকে আসবে, তাদের সাথে পরিচয় হবে। বিভিন্ন রকম সেখানে অ্যাক্টিভিটি আছে, যেমন ট্র্যাক রেস, স্লো রেস, হেলমেট পাসিং, তারপরে ওখানে মোমেন্টাম দেওয়া হবে পার্সোনালি এবং গ্রুপ ওয়াইজ। এই সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো। আর কী কী প্রোগ্রাম হচ্ছে সেখানে টোটালি সমস্ত কিছু আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, টোটাল ড্রোন ভিউ থাকবে, কোন জায়গায় হচ্ছে তার পাশাপাশি লোকেশান সমস্ত কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন। আর ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ আছে, সেই সমস্ত কিছু যদি সেরকম পজিশন বুঝি তাহলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা আপনারা এনজয় করুন। আমরা এখান থেকে বেরিয়েছি আরামবাগ হয়ে, ওখান থেকে চাপাডাঙ্গা থেকে ডানকুনি থেকে হয়ে আমরা গিয়ে পৌঁছাবো সল্টলেক সেক্টর 1 তরুণ সংঘ ক্লাবের গ্রাউন্ডে। তো চলো ভিডিওটা এনজয় করুন আপনারা, আমরা এগিয়ে চলি আমাদের ডেস্টিনেশনের দিকে। বললো যে মাঠেতে ঢোকার জায়গা আছে। হ্যাঁ, বরুণদাকে ফোন করি। বরুণদা BARUL কাকে ছাড়ছিস? গাড়িটাই তো ঢোকার, অবশ্যই ভিতরে ঢোকানোর জায়গা আছে গাড়ি। জাস্ট গ্রাউন্ডের পাশাপাশি এসে পৌঁছেছি, বুঝতে পারছি না কোন দিক দিয়ে গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করবো। যাক, গেটের সামনে এসে পৌঁছালাম, ভিতরে যাই, গিয়ে ডিটেলস নিয়ে আসছি আপনার সামনে। আমরা এসে পৌঁছেছি WDRCর প্রোগ্রামে, মাঠের মধ্যে এন্ট্রি নিচ্ছি। তো এসে পৌঁছেছি WDRCর প্রোগ্রামেতে। দেখুন WDRCর প্রোগ্রামের যে লোগো ব্যানার দেওয়া আছে, এই যে আমার লোগো আর এই যে ক্লাবের লোগো। স্টেজটা অসাধারণ সাজিয়েছে, দেখুন দুদিকে দুটো লোগো ব্যানার দেওয়া আছে, আর সামনে হচ্ছে স্টেজের 5th ইয়ার অ্যানিভার্সারির বড় করে একটা ব্যানার দেওয়া আছে এবং স্টেজ করা আছে। তো কেমন লাগছে দেখতে সেটা আপনারা কমেন্টে জানান, আমি কমেন্টের অপেক্ষায় রইলাম। চার বছর ক্রস করে গেছি, আমরা 5 বছরে পা দিয়ে দিয়েছি। স্টেজ প্রোগ্রাম চলছে, প্রত্যেকের কিছু কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছেন এবং সিনিয়র রাইডারদের কাছ থেকে আমরা তাদের মতামত নিচ্ছি এবং মতামত গ্রহণ করছে বাকিরা যে যার নিজেদের মতো এনজয় করছে। তো আপনারা ভিডিওটা এনজয় করুন, সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরুন। ম্যাডামকে দিয়ে আমাদের এই অতিথি বরণটা শুরু করছি আজকের 2025 এর এই অনুষ্ঠানটা। সো একটা হাততালি হবে না ছোট্ট করে? থেকে জানাই আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। একটা অসাধারণ মনোজ্ঞ এই অনুষ্ঠান। দুর্ভাগ্যবশত গত 4 বছর আমি আসতে পারিনি, কারণ এই সময়টা আমি মূলত পুরুলিয়া থাকি। এবারে কথাই দিয়েছিলাম ওদের যে আমি যেখানেই থাকি আমি এখানে আসবই, এবং এসেওছি। রাইডিং সম্বন্ধে কী বলবো, আমি একটাই অনুরোধ করব, যেটা হচ্ছে যারা বিশেষত লং রাইড করেন, কোনো রাইডই ছোটো নয়, শর্ট বা লং, একটাই বলবো, পেশেন্সটাকে ধরে রাখুন, অযথা তাড়াহুড়ো করতে যাবেন না। একটা কথা মনে রাখুন, আমরা যখন হাইওয়ে বা অফ রোডিং ট্রেল বিভিন্ন জায়গায় পাস করি তখন রেস করার জন্য নয়, রেসিং ব্যাপারটা আলাদা।
আর রাইডিং ব্যাপারটা আলাদা। রাইডিংয়ে আমার মনে হয়েছে যেটুকু সামান্য অভিজ্ঞতা, অতি যত সামান্য অভিজ্ঞতা আমার, রাইডিংটাই বললে কি নিজেকে নিজের কাছে আবিষ্কার করা, নিজেকে খুঁজে পাওয়া। আপনি হয়তো 9 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছতে পারবেন, কিন্তু আপনি কোনো আবিষ্কার করতে পারবেন না। ওই সময়টা 20 ঘন্টা করে দিন, প্রচুর মানুষের সঙ্গে আপনার দেখা হবে, প্রচুর বন্ধু বান্ধব হয়ে যাবে। আজকে আমি আমার কথা বলছি, আমি শিলিগুড়ি যাওয়া পর্যন্ত অন্তত 25টা জায়গায় আমাকে দাঁড়াতেই হবে, নাহলে তারা আমার ঠ্যাং ভেঙে দেবে, বলে দিয়েছি। সুতরাং এই বন্ধুত্ব, এই যে আজকে এত বন্ধু পেয়েছি আমরা, এইটা তো একদিনে তৈরি হয় না, দীর্ঘদিন। আর আরেকটা সাথে একটাই কথা বলবো, নিজের চরিত্রটাকেও ওই রাইডিংয়ের মতন পবিত্রতায় রাখুন, যাতে কেউ আঙুল তুলতে না পারে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা চেষ্টা করি রাইডিং বেরোনোর আগে আমার গাড়িটা ধোয়া মোছা করে একবারে সুন্দর, রাইডিং চলাকালীন গাড়িটাকে সুন্দর যত্ন করি, আমরা মোবিল চেঞ্জ করি, চেঞ্জ পকেটে তেল দিই, পরিষ্কার করি। এরকম ভেতরটা, মনের ভেতরটাও পরিষ্কার রাখুন, দেখবেন অনেক অনেক কিছু নতুন কিছু পেয়ে যাবেন, যেটা আপনি হয়তো এক্সপেক্ট করছেই না। প্রচুর নতুন মানুষের সঙ্গে আলাপ হবে, এইটাই পাওনা জীবনে। জীবন খুব সামান্য দিন, এই সামান্য দিনে দয়া করে অনুরোধ করব, এই প্রোগ্রামটিও হয়েছে আমি দেখছি বিভিন্ন শো। একটা কি হাততালি পেতে পারি সবার থেকে? সবার থেকে একটা হাততালি এক্সপেক্ট করছি। একটা হান্ডা হবে, একটা হান্ডা হবে, একটা হান্ডা হবে, একটা হান্ডা হবে। হাততালি ফেলে দিবে না, হাততালি ফেলে দিবে না। সবাইকে রিকোয়েস্ট করছি হাততালি দিয়ে। অসংখ্য ধন্যবাদ তারা এই বড় টিমকে আমাদের এখানে এই প্রোগ্রামে আনার জন্য। আমরা সমস্ত রকম ইভেন্টে দাদাকে দেখতে পাই না, দেখতে না পাওয়ার একটাই কারণ, দাদার প্রচন্ড ব্যস্ততা। আমি দাদা থেকে এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে নিতে চাইছি। যাই চালাও, ভালো করে চালাও, আনন্দ করো, আনন্দ করার জন্যই আসা। থ্যাংক ইউ। আজকের দিনটা তোমার জন্য দাদা। দুটো কথা হলেও তোমাকে আমি তোমার থেকে শুনতে চাইছি, দুটো কথা। নমস্কার, আমার ছোট ছোট ভাইদেরকে ভালোবাসা জানাই। তোমার নজরে রাখবো, ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার ভাই বোনদের আর ফিরে পাবো না। তো আমার সেই প্রোগ্রামের WDR প্রোগ্রামের ট্যাগলাইন আবার বলি, তোমার অন্ধকারে বন্ধ করে জ্বালবো আমি বাতি, তোমার জন্য উড়িয়ে দেব বন্দি খাঁচার পাখি, তোমায় একটু প্রাণ দেব, তোমায় একটু গান দেব, ঠিক কতটা বাঁচলে ভালো আবার তোমায় পাবো। তো তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুবই গর্বিত এবং খুব আমি আপ্লুত যে এরকম ভালোবাসা সত্যি আমি পেতে পেরেছি, ভাগ্যবান একজন। যে আমার ভাইয়েরা আমার পাশে আছে, ও দাদারাও আমার পাশে আছে, তাদের সমর্থনে ও তাদের ভালোবাসায় আজকে এই প্রোগ্রামটা করতে পেরেছি। তারা যিনি ভালোবাসতো আজ এই প্রোগ্রাম করতে পারতাম না। সকলকে আমার ধন্যবাদ ও আমার সিনিয়রদেরকে আমার প্রণাম জানাই, আর বোনেদেরকে গভীর ভালোবাসা জানাই। থ্যাংক ইউ। এদিকে রেস স্টার্ট হয়ে গেছে, ট্র্যাক রেস চলছে। ট্র্যাক রেসের কিছু অংশ ক্যামেরায় তুলে ধরলাম, বাকি ডিটেলসটা আপনারা কোন ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন। আপনারা ভিডিওটা এনজয় করুন। আমরা
বরণ মহান্তি তিনি তাকে খুশি দেখে নিচ্ছি। আচ্ছা মানবেন্দ্রনাথের খুশি দেখে নিচ্ছি। পাবলিক কিনা আমার কিছু না। রাস্তাতে রাস্তাটি গাড়ি হাতে কাছি চলে যায় তার সাথে খুঁজে দুই পৃথিবী কিসে চাহিদা ভরছাড়া দুই পৃথিবী কোনটা দিশেহারা। Foxy Rider. Foxy Rider. Please. Foxy Rider. So, Foxy Rider, সৌজনদার হাতে It's not proxy, it's proxy. ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, জলদি ফোকাস করো। স্লো রেস কিন্তু হবে, পেট ভর্তি করে খেয়ে নিলে স্লো রেসে কেউ খেলতে পারবে না। শুধু শুভঙ্কর একা খায়নি, ও স্লো রেসে নাম দেবে। আরাম বাগিয়ান রাইডার্স। সো থ্যাংক ইউ আরাম বাগিয়ান রাইডার্স, থ্যাংক ইউ আরাম বাগিয়ান রাইডার্সকে। লাঞ্চে বিরিয়ানির ব্যবস্থা করেছে, সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে দেখুন এখানে লম্বা লাইন হয়েছে। বিরিয়ানির প্যাকেটটা করলাম। আমরা WDRM প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে যাত্রা শুরু করে দিয়েছি। এখনও প্রোগ্রামের কিছু বাকি ছিল, কিন্তু আমাদেরকে অনেকটা যেতে হবে, যে কারণে শেষ পর্যন্ত থাকতে পারলাম না। একটা স্লো রেসটা বাকি আছে, মিউজিক্যাল হেলমেটটা বাকি আছে। তো কেমন লাগলো প্রোগ্রামটা সেটা জানাতে ভুলবেন না। কিছু জিনিস আপনার সামনে তুলে ধরেছি, পুরোটা তুলতে পারিনি। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ নেক্সট ভিডিও।